আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিনটি আয়াত। কয়টা আয়াত বলেন? তিনটা আয়াত। ওয়াল আসর একটা শব্দ আয়াত হয়ে গেছে, সময়ের কসম, কালের কসম। এই সময়ের মধ্যে কত কি ঘটে গেছে, এই সময়ের মধ্যে কত ইতিহাস হয়ে গেছে। মুসা ফেরাউনের কথা আল্লাহ তাআলা গোটা কোরআনে 532 আয়াতে বলে দিয়েছেন। 44টা সূরার মধ্যে আল্লাহ তাআলা তাদের ঘটনাগুলো বলে দিয়েছেন। নমরুদের অবাধ্যতা, ফেরাউনদের অবাধ্যতা, আবু জেহেলদের অবাধ্যতা, সমস্ত কিছু ঘটনাগুলো ঘটেছে সময়ের মধ্যে, কালের ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। ও বান্দারা, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নাও, সময়ের গুরুত্ব দিয়ে দাও। এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ তো ক্ষতির মধ্যে আছে। 228টি দেশের কোনো একটা দেশেও কি শান্তির কোনো বাতাস আছে নাকি? আসতে বলো, বাতাস আছে? আমরা কেমনে ভালো থাকলাম? মসজিদে যাবেন, আমি আগে না জুতা আগে? আসতে হয়, জুতার যত্ন আগে নিতে হয়, ঠিক আছে না? মসজিদে ঢুকায় জুতার সামনে রাখতে হয়, একবার জুতার দিকে নজর, একবার সেজদার দিকে নজর। মার্কেটে যাবেন, পকেটে হাত দিয়ে রাখতে হয়, পকেটে টাকা রাখছেন না, হাত দিয়ে রাখতে হয়। টাকা কি তুলেই নেয় নাকি কেউ? পাবলিক বাসে উঠেছেন, চরম টেনশন। বাজারে গেছেন, বাজার করতে সাইকেল থুয়ে শুধু ওইদিকে তাকাইছেন, এদিকে সাইকেল নেই। মানুষ কি ভালো আছে না ক্ষতির মধ্যে আছে? বলেন 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 বলেন। ক্ষতির মধ্যে আছে। কেউ আমরা ভালোর মধ্যে নাই। বাবা ছেলের কথা, ছেলে বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, কর্মী নেতার কথা শোনে না। নেতা মঞ্চে বক্তব্য দেয়, সামনে কর্মীরা চেয়ারে নিয়ে 2 গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ মারামারি করে। আমি কি ভুল বলতেছি নাকি? কোথাও কোনো নিয়ম কানুন নাই। মসজিদের সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো মদখোর। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? জুমার খুতবা দিবেন খতিব, মজা পান না, আরাম পান না। খুতবা দিতে নিয়ে যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, জুমার নামাজ পর সেক্রেটারি এসে বলতেছে, হুজুর আপনি আমার দিকে তাকায় তাকে ওয়াজগুলো করেন, আপনি তো জানেন আমি সুদ খাই। কি কথা বলছেন? কেউ ভালো নাই। আমরা কেমন যেন আমরা ক্ষতির মধ্যে আজকে পড়ে আছি। এই ক্ষতির মধ্যে আমরা কেন? আমরা অপরজনকে হারানোর জন্য বারবার চেষ্টা করছি। প্রয়োজনে আমার ভাই একটা কথা বলেছেন, মানুষের মতো মানুষ হও। তার প্রত্যেকটি কথায় আমার দাগ লাগার মতো কথা মনে হয়েছে। মানুষের মতো মানুষ হতে হবে। ইমানদারি একমাত্র হতে পারে মানুষের মতো মানুষ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষের মতো মানুষ একজনই ছিলেন। তিনি কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কাছে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল দিবেন না, আমাকে একটা আমল দিবেন, আমি একটা আমলের চাইতে বেশি কিছু করব না। রাসূল বলে দিলেন, সাহাবী, আমি তোমাকে একটা আমলই শিখিয়ে দেব। সেই আমলটা হলো, আজকের থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। সাহাবী বলেন, হুজুর ঠিক আছে, আজকের থেকে আমি মিথ্যা বলা ছেড়ে দিলাম। ওই সাহাবীর মধ্যে প্রথম দিকে 3টা বদভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করে এসে নবীর সামনে হাজির হয়ে গেছেন। নবীজির কাছে জিবরাইল চলে আসেন খবর দেওয়ার জন্য। রাসূল বললেন, ও সাহাবী, গত রাতে তুমি কার? আল্লাহর কসম করে বলছে, আজকের থেকে চুরির কাজ বন্ধ করে দিলাম, জেনার কাজ বন্ধ করে দিলাম, মদের বোতল ধরা ছেড়ে দিলাম। তাহলে চিন্তা করে দেখুন, একটা পাপ সমস্ত পাপকে দূর করে দেয়। সেটা হলো কি পাপ? বলেন বলেন, কি বলেন? আমি যদি একটা প্রশ্ন করি, এদেশে সবচাইতে কোন শ্রেণীর মানুষ বেশি মিথ্যা কথা বলে? বলেন কারা? এই তো কইছে একজন। হ্যাঁ,
এ দেশে কোন শ্রেণীর মানুষ, কোন পেশার মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন। কিন্তু আমার বন্ধুগণ, সমাজের যারা নেতৃত্ব দেবেন তাদের তো সত্যবাদী হওয়া কথা ছিল, কিন্তু তারাই তো মিথ্যা কথা বেশি বলেন। মিথ্যা দিয়ে যাই সাজানো হবে, সেটার মধ্যে কোনো ভালো রেজাল্ট আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কোনো ভালো রেজাল্ট সেখানে পাবেন না, কারণ হাদিস বলে দিচ্ছে আস-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ ওয়াল কিযবু, মিথ্যা মানুষকে ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ওয়াল কিযবু ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষকে, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা দিয়ে যেটাই করুন না কেন, যদিও চমক লাগুক, যদিও চাকচিক্য হোক, মিথ্যা দিয়ে কখনো কোনো কিছুই স্থায়ী টেকসই করা যায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন মানুষের জীবনে কখনো একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতক্ষণের বক্তব্যে আমরা একটা আমল এখানে আলোচনা থেকে বের করে আনলাম। জীবনে যেটাই করো না কেন, জীবনে একটা কোনোদিন আর কোনোদিন মিথ্যা কথা বলবো, আসতে বলবো না, মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না। মামলায় চলে গেলে সেই মামলার যারা সাক্ষী হয়, অধিকাংশ সাক্ষী এগুলো সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যা সাক্ষী বেশি না সত্য সাক্ষী বেশি? মিথ্যা সাক্ষী বেশি। আল্লাহ তাআলা বলছেন, মিথ্যা সাক্ষী যারা দেবে তাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব। শুধু নামাজ পড়লে আমি সবকিছু হয়ে গেলাম না, না, নামাজ এবং সমাজের সঙ্গে মিল থাকার দরকার আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কি না? নামাজের মধ্যে যদি কোনো ইমাম সূরা পড়তে নিয়া প্রথমে সূরা ফাতিহা না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে, কেউ কি নামাজ পড়বেন নাকি? লোকমা দিবেন। ভুল করেছে ইমাম সাহেব, লোকমা দিয়ে তাকে ঠিক করে দিবেন। কুলহু দিয়ে তো শুরু করা যাবে না। কুলহু চেনেন তো? সূরা ইখলাস যার নাম কুলহু, তার নাম, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, এজন্য কুলহু কইছি। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে যদি সূরাটা যদি টেলোমেলো হয়ে যায়, মুসল্লি লোকমা দিয়ে দেয়, তেমনি সমাজ চালাতে নিয়ে যে সমস্ত নেতারা, যে সমস্ত সমাজপতিরা কোরআন দিয়ে যারা সমাজ গড়বে না, তাদেরকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে সমাজটা আমি যদি প্রশ্ন করি, সমাজে আজকে সমাজটা সুদের সমাজ না জাকাতের সমাজ? কিসের সমাজ বলেন? তাহলে এই সমাজটা গড়লো কারা, কোন নেতারা? কি প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে, নেতার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। সেই জন্য আমার বন্ধুগণ, সম্পর্ক যার সঙ্গে গড়তে যাব, সেই সম্পর্ক ভাবতে হবে এই সম্পর্ক আমাকে হাসর পর্যন্ত গড়িয়ে নিয়ে যাবে। আপনি কাকে নেতা বানালেন, যে নেতা আপনাকে নামাজের জন্য বলে না, যে কর্মসূচি পালন করতে গেছেন সেই কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, ওই সমস্ত কাজে মুসলমানও নাই। মানুষ তো ক্ষতির মধ্যেই নিমজ্জিত। তবে হ্যাঁ, ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে কখনো পড়বে না যে সমস্ত বান্দার মধ্যে 4টা গুণ থাকবে। আমরা মনোযোগ দিয়ে শুনবো। এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না, ক্ষতির আওতায় আসবে না, তারা অবশ্যই তারা উপকৃত হবে, অবশ্যই তারা লাভবান হয়ে যাবে। 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, সেই 4টা গুণ অর্জন করার জন্য পরামর্শ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। 1 নম্বর হলো যারা ঈমান আনবে,
হয়তো আপনি মনে মনে চিন্তা করছেন, হুজুর আমারও তো ঈমান আনছি, আমার বাপও মুসলমান, আমিও মুসলমান, আমারও তো ঈমান এনেছি। এই চিন্তা যদি আপনি করে থাকেন, আমার বন্ধুগণ, অনেকের নামই আছে ঈমান আলী, আছে না নাই? ফজর পড়ে না, নাম হলো ফজর আলী, ফজরে জায়গা পায় না। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে। নাম রাখছি হিম্মত আলী। নাম দিয়ে তো কাম হবে না। আল্লাহর নাম চাবেন না কাম চাবেন? আল্লাহর নাম চাবেন না কাম চাবেন? বংশীয় সূত্রের মুসলিম পরিচয় দিয়ে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য ভিতরে ইসলাম থাকার দরকার আছে না নাই? ইসলাম থাকতে হবে 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা। ইসলামটা পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ বলছেন 1 নম্বর সফল তো তারাই লাভবান হবে যে ঈমান টানতে পেরেছে। এই লিওনেল মেসি মাঝখানে খেলা হয়ে গেল, সে তার টাকা দিয়া 4000 প্রতিষ্ঠানকে সে চালায়, শিক্ষা প্রতিষ্ঠান চালায়, কোটি কোটি টাকা সে দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেয়, এত দান সদকা করতেছে। বিল গেটসের মতো মানুষ, এই বিল গেটসের এই বিশাল বড় দান রেড ক্রসকে সে তার সমস্ত সম্পত্তির প্রায় অর্ধেক ভাগ সে দিয়ে দিয়েছে। এত বড় দান করার পরেও তার কোনো লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান হলো মূল পুঁজি। ঈমান কি পুঁজি বলেন? মূল পুঁজি। ঈমানটা থাকতে হবে 16 আনা। আর যার ঈমান নাই তার সঙ্গে আমাদের হৃদয়ের কোনো সম্পর্ক। কিন্তু 1 মাস শুধু খেলাই দেখলাম, ঠিক আছে না? শুধু খেলাই দেখলাম, স্বপ্নও দেখে, জানালার পাশে শুয়ে আছে, গ্রিলের পাশে, স্বপ্নের মধ্যে খেলতেছে। সে নিজেও খেলতে নিয়ে স্বপ্নের মধ্যে পা ঢুকে গেছে গ্রিলের ভিতরে। কি কথা বোঝেন নাই? শুধু স্বপ্ন দেখতেছে, ফজর নামাজ পড়ে না, 3টার দিকে খেলাও ছাড়ে না। খেলা 3টার দিকে দেখলো, 1টা মাস ধরে এই বিশাল গোটা দুনিয়ার 228টি দেশে এই খেলাগুলো সম্প্রচার হলো, সবাই দেখলো। লিওনেল মেসি তার প্লেনে করে কাপটা নিয়ে গেল, কোটি কোটি টাকা সব তারা কামাই করে নিয়ে চলে গেল। মুসলমানদের কি হলো? ফজর নামাজ কাজা হলো, ঈমানটা গেল। এটাই তো গোটা দুনিয়াতে চলছে 2টা যুদ্ধ, একটা মিলিটারি ওয়ার, আরেকটা হলো কালচারাল ওয়ার। সামরিক যুদ্ধ দিয়ে যতটুকু সফল হতে পারছে না বর্তমানের সমস্ত দুনিয়ার নেতারা, তার চেয়ে বেশি সফল হচ্ছে হলো সাংস্কৃতিক যুদ্ধ দিয়া। সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে তারা বিশাল বিজয় আনতে পেরেছে, সক্ষম হয়েছে। এই জায়গাও কিছু লোক বসে আছেন, যারা বসে আছেন এর মধ্যে মেসির জার্সি কিন্তু পড়ার লোক আছে। আমার ভাইয়েরা চিন্তা করেন, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? খেলা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল, আর আমার দেশের ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। মানুষটা কাউয়া আল্লাহ জানে, আমার বুঝে আসা নাই। কি বলেন, মানুষ কি ক্ষতির মধ্যে না লাভবানের মধ্যে? আমার বন্ধুগণ, প্রথম খেলায় আর্জেন্টিনা কি গোল দিয়েছে এক দেশ। কেন গোল খাইলো? 70 বছরের বুড়া আত্মহত্যা করে শহীদ। এগুলো মানুষ নাকি আল্লাহ জানে? মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হতে হলে মানুষের মতো মানুষের কাছে যেতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে তারা কত বড় বিজয় এনেছে। আর্জেন্টিনার সেই দেশটা কোথায়? সেই দেশের খেলোয়াড়ের জার্সি এই অষ্টগ্রামের মাহফিলের মধ্যে, গ্রামের মধ্যে ছোট্ট বাচ্চার গায়ে গায়ে লাগানো। কত বড় বিজয় তারা এনেছে। আজকে মুসলমানের হাতে থাকবে, মুসলমানের গায়ে থাকবে খেলার জার্সি না কালিমার পতাকা? কিসের পতাকা? কালিমার পতাকা। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর সব যোদ্ধারা যুদ্ধে চলে যায়, বদরে কত শহীদ হয়ে গেল, উহুদে কত শহীদ হলো, আপনি আমাকে পারমিশন দিলেন না, আমি তো যুদ্ধে যেতে চাই। রাসূল বলেন, তোমার তো চোখ নাই, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। রাসূল তার জীবদ্দশায় থেকে পারমিশন দেন নাই, প্রথম খলিফাও দেন নাই, দ্বিতীয় খলিফা ওমর ফারুক আমলে সে অন্ধ সাহাবী খলিফার সামনে দাঁড়িয়ে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ভাই ওমর, কেউ আমাকে পারমিশন দেয় না, আমি কি শহীদ হতে চাই না? আমি তো শহীদের দরজা পেতে চাই, আমাকে একটু অনুমতি দেন। কাদেসিয়ার যুদ্ধ নাকি শুরু হবে, আপনি আমাকে পারমিশন দিয়ে দিবেন। ওমর ফারুক তার মনের কথাগুলো বুঝলেন, বললেন, শোনেন,
আপনি যে যুদ্ধে যাবেন, আপনার তো চোখ নাই, আপনি যুদ্ধ করবেন কি দিয়া? চোখ ছাড়া কি যুদ্ধ হয় নাকি? এবার সে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন, কিন্তু সবাই তো যুদ্ধে তরবারি ব্যবহার করবে না, কোনো ব্যক্তি তো কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবে। আমাকে সেই দায়িত্বটা দেওয়া হোক, সবার সামনে আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকবো, এক জায়গায় আমাকে দাঁড়ায়া দেবে, আমি নড়বো না চড়বো না, সবাই যুদ্ধ চালাবে, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো কালিমার পতাকা নিয়ে। কাফেররা আমাকে লক্ষ্য করে তীর মারবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো। যেরকম সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি কাজ করেছে, তাদের মধ্যে কি চেতনা কাজ করেছে? আজকে মুসলমানকে সব অপসংস্কৃতির আগ্রাসনে সবকে শুয়ে ফেলে দিয়েছে, ইমান হারা করে ফেলতেছে, যুবকদের হাতে হাতে টিকটক বানিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? যুবকরা আজকে শেষ হয়ে গেল। ছেলেকে নষ্ট করার জন্য একটা বাইক দিবেন, একটা মোবাইল দিবেন, সব শেষ। কি 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 বলেন, কি ঠিক কিনা? মানুষ কি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? দিন শেষে ক্ষতি, দিন শেষে ক্ষতি। ফেসবুক আপনি দেখবেন কেন বারবার? আপনি নিজের ফেসটা আগে দেখেন, আপনি নিজে ঠিক আছেন কিনা। নিজের ফেস তো দেখারই সময় না ইমানদারের। ফেসবুকে পড়ে থেকে লক্ষ ঘন্টার পরে ঘন্টার সময় পড়ে থাকে, অনলাইনের মধ্যে সময় কাটায় দিয়ে আসল ইবাদত থেকে নিজেকে বঞ্চিত রাখে। না না, এগুলো করার কোনো সময় না। ইমানদার এগুলো করতে পারে না। ইমানদার করবে চারটা কাজ। নাম্বার 1 হলো প্রকৃত অর্থে সে ইমানদার হবে ইল্লাল্লাযীনা আমানু, যে ইমানদার কখনো সময়কে কখনো নষ্ট করতে পারে, নষ্ট করতে পারে। ইমানকে নষ্ট করার জন্য কিছু মাধ্যম আছে না নাই? ওযু ভঙ্গের কারণ কয়টা বলেন? দেখেন কি সুন্দর করে জবাব দিলেন। ওযুর ফরজ কয়টা? এরকম করে ওযুর ফরজ জানি, গোসলের ফরজ জানি, ভঙ্গের কারণগুলো জানি, কিন্তু প্রশ্ন যদি করি ইমান ভঙ্গের কারণ কয়টা, সবাই তো বলতে পারবো না। ইমান ভঙ্গেরও কারণ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ইমান তো আমরা রেখে দিচ্ছি অনেক আগে, মারপিট থেকে আসছি দুনিয়াতে মুসলমান হয়ে, কিন্তু আমার ইমানটা কখন ভেঙে গেছে আমি তো নিজেও জানি না, নিজেও বুঝি না। আমার ইমানটা কখন ভঙ্গ হয়ে গেল? ইমান ভঙ্গের মোটামুটি কারণ হলো 10টা। কয়টা কারণ বলেন? 10টা কারণ। যদি কোনো বান্দার মধ্যে 10টা কারণ যদি চলে আসে, তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 1 হলো যদি কোনো বান্দা শিরকের কাজ করে। কিসের কাজ করে বলেন? শিরকের কাজ। আমাকে সকল চাহিদা মিটাই দিবেন কে? কিন্তু কিছু কিছু বান্দা আছে মাজারে চলে যায়, আছে না নাই বলেন? আছে না নাই? মাজারে আমি যদি গরু পাঠাই, মাজারে যদি আমি ছাগল পাঠাই, আমি বিশাল বরকত পেয়ে যাব। যে মাজারে গরু পাঠায় সে এক বলদ, যে ছাগল পাঠায় সে এক রাম ছাগল। আপনার মনের সমস্ত খায়েশ, আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করার জন্য পৃথিবীর কোনো কোথাও যাওয়ার দরকার নাই। সবচাইতে বড় দোয়া কবুলের মহাজন দুইজন আপনার বাড়িতে পড়ে আছে, আপনার আব্বা, আপনার আম্মা। জোরে বলি সুবহানাল্লাহ। মাটা এমন একটা জিনিসের নাম, জান্নাত 5 লাখ টাকা খরচ করে হজে গিয়ে জান্নাত সেখানে নাই। ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ পড়লেন, সেখানেও জান্নাত নাই। জান্নাত পেতে হলে জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা হাদিসে রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমরা এমন শিক্ষা অর্জন করেছি, 10 বছর আগে দেশের শিক্ষার আর বেশি না কম ছিল বলেন? 10 বছর আগে কম ছিল, এখন কম না বেশি? 10 বছর আগে বাপ মার যে খেদমত করেছে মানুষ, তারা এখন খেদমত বেশি করে না কম করে? এটা শিক্ষার ফলাফল। আমার ভাইরা, কিসের সোশ্যাল আমরা আজকে? ইসলাম ছাড়া যে ব্যক্তি বলে আমি সোশ্যাল, শেষ অসামাজিক, আনসোশ্যাল, ঠিক কিনা? ইসলাম সামাজিক শিখায়, ইসলাম সমাজ শিখায়। ইসলাম নাই, কোন সমাজ নাই। আমার বন্ধুগণ, গত বছর এই সময় মনে হয় ধানমন্ডির একজন বাসিন্দা, তার ছেলে, তার জামাই একজন বড় অভিনেতা। অভিনেতার শ্বশুর নিজের লাইসেন্সওয়ালা পিস্তলটা নিজের ঘরের মধ্যে বের করে কানের মধ্যে নিয়ে মাথার ভিতরে সঙ্গে লাগাই দিয়ে ফেসবুক লাইভে এসে বলল, আমার কেউ নাই, আমি আত্মহত্যা করলাম। ধানমন্ডিতে কিন্তু শান্তি নাই। শান্তির জায়গা হলো ইসলাম। শান্তির জায়গা কি বলেন? ইসলাম। বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, জামাই আছে, এরপরেও আত্মহত্যার পথ কেন বেছে নিচ্ছে? অবশ্যই এখানে সমস্যা আছে না নাই বলেন? ইসলামকে না মানা, ইসলামকে না মানা। কেউ কারো হক আদায় করে না, বউ তার স্বামীর হক আদায় করে না,
স্বামী তার বইয়ের হক আদায় করে না, ছেলে তার মার হক আদায় করে না, বাবা তার ছেলের হক আদায় করে না। সব জায়গায় হকের লঙ্ঘনটা বেশি হচ্ছে, কারণ বান্দার মধ্যে তো ঈমান নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, এই যে পরিবারে বিশাল বড় একটা ধস নেমেছে, আজকে আমার দেশেও কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠা কি, এটা কি নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? ইউরোপ আমেরিকায় হতে পারে, কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই, বুড়া লোকের কোনো দাম নাই। কিন্তু ইসলামে আল্লাহ তাআলা বুড়া লোকের দাম, আল্লাহর পরেই বুড়া লোকের দাম দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দাম দিয়েছেন বুড়া মানুষের, এত দাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এই পিতামাতা যদি তোমার জন্য যদি পজিটিভ হয়ে যায়, আমি তোমার জন্য পজিটিভ। পিতামাতা তোমার জন্য যদি নেগেটিভ হয়ে যায়, আমি তোমার জন্য নেগেটিভ। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। এক অসুস্থ সাহাবী নবীর কাছে এসে বলছেন, উরিদুল জিহাদ ইন্নী আস্তাহিল জিহাদ, আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, জিহাদে যেতে চাই। রাসূল বললেন, তুমি তো অসুস্থ, কেমন করে যাবে? সাহাবী হাওমাও করে কান্দের, বলে, হুজুর জিহাদের সমকক্ষ কোন আমল আছে নাকি? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার আব্বা আম্মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। যাও, আল জান্নাতু ইনদা রিজলিহা, যাও তোমার মার পায়ের নিচে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা অর্জন করলাম? ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার সবকিছু হওয়ার পরেও তাদের সেই সমস্ত লোকের বাপ মা যদি বৃদ্ধাশ্রমে স্থান পেয়ে যায়, আই ক্যান চ্যালেঞ্জ, গোটা দুনিয়ার সমস্ত বৃদ্ধাশ্রম আপনি খুঁজে বেড়ান, গোটা দুনিয়ার কোনো বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না একটা আলেমের বাবা, একটা হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে। আসতে কোন কেন? আসতে কোন কেন? আমাদের সমস্যা আছে না নাই? সমস্যা আছে না নাই? আমরা কি ভালো আছি না ক্ষতির মধ্যে আছি? ক্ষতির মধ্যে আছি। এই জন্য আজকে আমরা যারা ভুল করেছি, বাপমার সঙ্গে কত নাফরমানি করি, কত ভুল করি, কত বেয়াদবি করে ফেলি, বাপমার কাছে মাফ চাইলে কি বাপ মা মাফ করবে না? আসতে কোন কেন? আসতে কোন কেন? আহারে, মা তো এমন করে, যারা মা একটু ভুল করলে মার কাছে গিয়ে যদি বলেন, মা ভুল হয়ে গেছে, মা বলবে, কিসের ভুল রে তোর? তোর কিসের ভুল রে? মার কাছে কিসের ভুল? তোকে মাফ করে দিয়েছে বাজার। মা তো কিচ্ছু চায় না, মা চায় দোয়া। মার কাছে আপনি একটা আপেল নিয়ে যাবেন, সেই মা সেই আপেলটাকে টুকরো টুকরো করবে, কেটে কেটে বলবে, বাজান তোর মুখটা শুকিয়ে গেছে, তুই খা। মাকে আপনি খাওয়াতে পারবেন না, মাকে আপনি কোনো কিছু দিয়া সন্তুষ্ট করতে পারবেন না। সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পারবেন সুন্দর কথা দিয়া, সুন্দর ব্যবহার দিয়া। কিন্তু আজকে আব্বা আম্মাকে সময় দেই না আমরা, বুড়া হয়ে গেলে পাত্তাই দেই না, চাকরিতে ব্যস্ত, প্রবাসী ব্যস্ত, কত কাজে ব্যস্ত হয়ে যাই আমরা। অথচ আমার মা কত কষ্ট স্বীকার করেছেন। ইয়েমেন থেকে একজন মুসলমান হজ করতে গেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে দাঁড়ায় বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তো ওমরের ছেলে, আমি আমার জীবনের সবচেয়ে বেশি কোলে নিয়েছি আমার মাকে। আমি কোনো শিশুকে এত কোলে নেই না। আমার মা অসুস্থ, সর্বক্ষণ আমি তার খেদমত করে যাই। আমি কি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি নাকি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ওরে মুসলমান, তুমি কিসের ঋণ শোধ করতে চাও? তোমার মার ডেলিভারি যেদিন তোমার হয়েছে, তোমার মার পেট থেকে যেদিন এসেছো, একটা বার যে শব্দ মা বলেছেন, তার ঋণই তোমার শোধ হয় নাই। আমার ভাইয়েরা, আজকে সমাজ কত ক্ষতির মধ্যে চলে গেছে। কেউ কাউকে দাম দিতে চায় না, মানুষের মতো মানুষ হতে পারলাম না আজকে আমরা। কেউ কাউকে দাম দিতে চাই না আমরা। একটা পরিবারে কেউ কাউকে দাম দিতে চায় না। সন্তান মাকে সম্মান করে না, সন্তান বাপকে সম্মান করে না। বাপ আসে ঘরের মধ্যে, ছেলে বালিশের তলে পিস্তল নিয়ে শুয়ে থাকে, ইয়াবা নিয়ে শুয়ে থাকে, মদের বোতল নিয়ে শুয়ে থাকে। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য শিক্ষা শুধু দরকার নাই, দরকার হলো সুশিক্ষা। কি শিক্ষা? সুশিক্ষার দরকার। সন্তানের হাতে কোরআন তুলে দেন, কোরআন আপনার সন্তানকে গাইড করবে। ইমানের শিক্ষা দিয়ে দেন। আমার রাসূল একদিন হাদিস বয়ান করছিলেন, রাহিমান ফুহু, রাহিমান ফুহু, সেই লোকের নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হয়ে যান। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ধ্বংস কামনা করছেন?
রাসূল বললেন সেই লোকটার নাক ধুলাই মলিন হয়ে যাক যে ব্যক্তি তার জীবদ্দশায় আব্বাকে পেল অথবা আম্মাকে পেল অথবা দুজনকে পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ হলো না, তার নাকটা ধুলাই মলিন হোক। এই জন্য সবার বাড়িতে মা বাবা আছে না নাই? মা বাপকে সাথে নিয়ে থাকবেন। একটা ঘর বাড়ি যখন বানাবো সবার আগে কার ঘর বানাবো বলেন? আসতে বলবেন না কার ঘর? এমন সন্তান আছে বাংলার জমিনে সুন্দর বাড়ি বানায়া বাপ মাকে রাখছে সিঁড়ির তলে, আছে না নাই? কিসের শিক্ষা আমরা অর্জন করলাম আজকে? আমরা কিসের কি করেছি আজকে? কিছুই করি না। আজকে আব্বা আম্মাকে আপনি অবহেলা করবেন, আপনি বুড়া হবেন, আপনাকে অবহেলা করবে আপনার সন্তান। আমার ভাইরা, আমার রাসূল মাকে পান নাই। আমার রাসূল নিজের মাকে জীবদ্দশায় বালক অবস্থায় বালিক অবস্থায় পান নাই, ছোটবেলায় মাকে হারিয়েছেন। অনেকদিন পর তার দুধ মা হালিমাতুস সাদিয়া তাকে দেখা করার জন্য আসছেন তার সাথে। আমার নবীজি তার নিজের গায়ের চাদর, বিশ্ব নবী নিজের গায়ের চাদরটা ওই মহিলার জন্য বিছায়া দিচ্ছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কার জন্য আপনার বিশ্ব নবী আপনার গায়ের চাদরটা বিছায়া দেন? রাসূল বলছেন, সাহাবীরা রে, মার দুধ তো আমার কিসমতে জোটে নাই, আমি দুধ খেতে পারি নাই। যেই মার বিকল্প, যেই মায়ের দুধগুলো পান করে করে আমি আজকে বড় হয়েছি, সেই হালিমাতুস সাদিয়া আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি তার জন্য আমার গায়ের চাদরটা বিছায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দেখবেন সমাজের সম্মান চলে গেছে, স্নেহ চলে গেছে, শ্রদ্ধা চলে গেছে, ভাবতে হবে এটা হচ্ছে সবচেয়ে ধ্বংসের সমাজ, ঠিক কি না? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, তাহলে আল্লাহকে খুশি করার পর কাদেরকে খুশি করব আমরা? বলেন কাকে খুশি করব আমরা? আল্লাহর পরে আব্বা আম্মাকে আমরা খুশি করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি হুজুরের কাছে গেছেন, পীরের কাছে গেছেন, আপনি তাকে হাদিয়া কম দিলে সে মনে মনে ভাববে আমাকে হাদিয়া কম দিল। কিন্তু মার কাছে আপনার কিচ্ছু দেওয়া লাগবে না। আপনার নিজের বউকে আপনি 3000 টাকা দামের শাড়ি দিয়েছেন, কিন্তু সে কামনা করবে আমাকে এত কম দামি দিল কেন? যদি 10,000 টাকার শাড়ি দিত আমি খুশি হতাম। ছেলেকে আপনি একটা গাড়ি কিনে দিবেন, বলবে আব্বা এটা গাড়ি হলো না, এর চেয়ে ভালো গাড়ি আছে। ছেলেকে খুশি করতে পারবেন না, বউকে খুশি করতে পারবেন না, পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে পারবেন না, কিন্তু মাকে যা দিবেন তাতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে যা দিবেন তাই খুশি। অতএব যার বাড়িতে মা আছে, বাবা আছে, সোজা গিয়ে কোনো ভুল হলে কি ধরে মাপ চাবো? পা ধরে মাপ চাবো। মা বলবে, বাজান তুই পা ধরিস কেন? আমি তোকে তোর মাফ চাওয়ার আগে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সেই মাকে কিছু না দিয়া চলে যায় বাবার দরবারে, চলে যায় অন্য জায়গায়। আমাদের ভুল চিন্তাগুলো, আমরা আসল জায়গায় যাই না। আমরা আসল জায়গায় নক করব। 3 দোয়া মিস হয় না। কয় দোয়া বলেন? কয় দোয়া? এক দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 2 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। নাম্বার 3 হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। পিতামাতা যে দোয়া করে বন্দুকের গুলি মিস হয়, বাপমার দোয়া মিস হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বাপমা যদি আপনাকে যদি কষ্ট দেয়, আপনি কষ্ট দিতে পারবেন না। কি কথা বোঝা গেল? কথা কি ক্লিয়ার? আমি আমার আলোচনা আজকে এই প্রসঙ্গে আসার কথা ছিল না, কিন্তু বলে ফেললাম। আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বলায় দিলেন। হয়তো এই সমাজে প্রয়োজন আছে, এই জন্য আমার মুখ থেকে বলায় দিলেন। অনেক বাপ মা নীরবের কান্না আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এমনও বাবা আছে, এমনও সন্তান আছে বাপকে পিটায়, আছে না নাই? আচ্ছা, এগুলো কোন সমাজ আজকে? আমরা কি ভালোর মধ্যে না ক্ষতির মধ্যে? ক্ষতির মধ্যে। ঈমান ভালো করে আনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো হক নষ্ট করব না। রাজি আছেন সবাই? কারো কোনো হক নষ্ট করব না, সম্পদ মেরে খাবো না, চুরি বাটপারি করব না, মিথ্যা ছলচাতুরি করব না, 2 নম্বরই করব না। এই পৃথিবীতে সবচেয়ে নেক আমল কি জানেন? মানুষের উপকার করা। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, এই পৃথিবীতে একটা বান্দার জীবনের সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের উপকার করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা উপকার করি না, বাঁশ দেই। রাগ করতেছেন আপনারা? বাস্তব তো এটাই। একটা ভালো অফিসার অফিসে টিকতে পারে না। ভালো অফিসার সুদ খায় না, ঘুষ খায় না, বলে যে এটা কোনো অফিসার, এটা মানুষ না, এ তো বোকা মানুষ।
ভালো মানুষের মূল্য আজকের সমাজে খুব কম। আমরা ভালো মানুষ হব, ইমান টানবো আমরা ভালো করে। রাজি আছেন তো সবাই? ইমানের মধ্যে কোনো শিরিক ঢুকাবো না, আল্লাহ ছাড়া আমি কাউকে বলবো না, কাউকে চাবো না, কারো কাছে বলবো না। নাম্বার 2 হলো ইমান ভঙ্গের কারণ হলো আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো মাধ্যম স্থির করে নেওয়া। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। অনেক মুসলমান আছে হিন্দু মেয়েকে বিয়ে করছে কিন্তু মুসলমান হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে চালায়া দেয়, কিন্তু এখানে ইমান আছে না গেছে? ইমানদার নারী ছাড়া কোনো মুশরিকা নারীকে বিয়ে করতে মানা করেছেন কে? আসতে বলবেন না, কে? আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, এটা ইমান ভঙ্গের কারণ। নাম্বার 5 হলো জাদু করা, জাদুর সংস্পর্শে আসে, এটা ইমান ভঙ্গের কারণ। মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করে এমন মুসলিম নামদারি কুলাঙ্গাররা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমান আছে না গেছে? আউলিয়া আমিন দুনিল মুমিনিন। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অস্বীকার করে নাও। কোরআনের কোন একটা বিধানকে অস্বীকার করলে তার ইমান থাকলো না, গেল, ইমান চলে গেল। সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে মনে করা। অনেকে বলে আমার হজ কোথায়, হজে যাওয়ার দরকার না, আমার বড় হজ হলো আমার বাবার দরবারে যাওয়া। এরকম আছে কিন্তু, এই বলেন আছে না নাই? আচ্ছা, ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে উত্তম মনে করে নেওয়া। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। এই 10টি কারণ যার মধ্যে থাকবে, ভাবতে হবে তার ইমান ঠিক আছে না ভঙ্গ হয়েছে। ঠিক করার দরকার আছে না নাই? আমরা ঠিক করে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তওবার রাস্তা রেখেছেন, তওবা এখনো আছে না নাই বলেন? আসতে বলে। কিন্তু তওবা কবুলের শর্ত হলো 5টা। একটু মনে রাখবেন, আমার কথার মধ্যে একটু সুরটুর কম, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আলোচনা চালিয়ে যাই। আমি সারা জীবন কথা বলেছি, প্রায় দীর্ঘ 22 বছর। আমি সর্বক্ষণ চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কথা বলা, আমি চেষ্টা করি। এর মাঝেও তো কিছু ভুল হয়, ভুল হবে না কেন? মানুষ মাত্রই তো ভুল হতে পারে। তবে আমি চেষ্টা করি কোরআনকে সামনে নিয়ে কথা বলা। এরকম আলোচক আছে 2 ঘন্টার বক্তৃতা, একটা আয়াতও নাই, হাদিসও নাই। আছে না নাই? শ্রোতাদেরও দোষ আছে, শ্রোতারা এই জিনিসগুলো খেয়াল করে না। যে আয়াতের মধ্যে আয়াত, যে আলোচনার মধ্যে আয়াত নাই, হাদিস নাই, সেই কথার কোনো দাম নাই। এটা মাথায় রাখবেন। সম্মানিত ভাইরা, তওবা কবুলের 5টা শর্ত। কয়টা শর্ত বলেন? 5টা। নাম্বার 1 হলো আল্লাহর জন্য তওবা করব আমরা। কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2 হলো গুনাহ ত্যাগের জন্য, গুনাহ আর জীবনে করব না, আল্লাহ তওবা কবুল করবেন। নাম্বার 3 হলো পূর্বের যে অপরাধ করেছে সেই পূর্বের অপরাধের জন্য লজ্জিত হওয়া। আল্লাহ, এই কাজটা আমি করে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। মাফ করবেন কে? পূর্বের অপরাধের জন্য যদি লজ্জাই না থাকে, তার কি তওবা কবুল হবে? আস্তে তওবা কবুল হবে? আল্লাহ জেনা করেছে আর জীবনে জেনা করব না, চুরি করেছি আল্লাহ আর জীবনে চুরি করব না, আল্লাহ আমারে মাফ করে দিও। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আমার দেশে এমনও বেয়াদব আছে, অপরাধ করার পরে আবার অহংকার করে বেড়ায়। ধর্ষণ করেছে, সেঞ্চুরি করেছে, ভার্সিটির ক্যাম্পাসে এমন রেকর্ডও আছে না নাই বলেন? শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করে ধর্ষণের সেঞ্চুরি করেছে, মিষ্টি বিতরণ করেছে। আমার ভাইয়েরা, এই সমস্ত অপরাধের কোনো শাস্তি বাংলার জমিনে হয়েছে নাকি বলেন? হয় নাই। অপরাধ করে যে ব্যক্তি লজ্জা পাবে না, তার তওবা কবুল হবে না। নাম্বার 4 হলো আগামীতে কোনো অপরাধী আর জড়িত হব না। নাম্বার 5 হলো বান্দার যে অধিকার, বান্দার যে হক আমি নষ্ট করেছি, সে হকগুলো ফেরত না দেওয়া পর্যন্ত বান্দার তওবা কবুল হবে না। অনেক বাপ আছে মেয়ের হক ছেলেকে দিয়ে দিয়েছে। মনে অষ্টঘরিয়া নাকি অষ্টগ্রাম তো একটা আছে, কোথায় জানো? একটা উপজেলা না? একটা উপজেলা, এটা অষ্টঘরিয়া একটা গ্রাম। জি আলহামদুলিল্লাহ বলেন। অষ্টঘর না? আচ্ছা, এটা হচ্ছে ঘড়িয়া, একটা ঘর, অষ্টঘরিয়া, আর হচ্ছে অষ্টগ্রাম। হ্যাঁ, মিঠামইন, অষ্টগ্রাম। কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তওবা। হ্যাঁ, ভাইয়ের হক বোন মেরে খাওয়া, কি বলে, বোনের হক ভাই মেরে খাওয়া আছে না নাই? মেয়ের হক ছেলেকে দিয়েছে বাপ, এমন বাপ আছে না নাই? অষ্টঘরিয়ায়। এই আস্তে কর। এই আচ্ছা, তাহলে এগুলো কি করা যাবে বলেন? বাপ মরে গেছে এক যুগ আগে বাপ মারা গেছে। ভাই বোনের সম্পত্তিগুলোতে ধান লাগায় খায়। বোন লজ্জায় বলে না,
মাঝে মাঝে 2-3 বার করে দাওয়াত দেয় বছরে, আসে একটু পিঠা পার্বণ খাওয়ায় দাওয়ায় বিদায় করে দেয়। হ্যাঁ, এক যুগ চলে গেল, আপনি যে বোনকে না বুঝাই দিয়ে ধানগুলো খাচ্ছেন, এগুলো হালাল না হারাম? আসতে কয় হালাল না হারাম? যেদিন বাপ পড়ছে সেই দিনের সম্পত্তির ওয়ারিস হয়েছে বোন, ভাগ করে দিয়ে দাও। আছে না? আমার ওয়াজে এখন মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে, এখন ভাইয়েরা আমার ঠিক হয় নাই। ঠিক, সবই তো ঠিকই কর, আমরা যেন ঠিক হয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বোন আসে বলে, ভাই ধানগুলো বুঝে দাও, জমিগুলো বুঝে দাও। এখন ভাই তফসির করে, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি তফসির করতেছে? আছে না নাই বলেন? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা কি কোনো হাদিস? এটা শয়তান থেকে বর্ণনা। শয়তান থেকে, কার থেকে? মিনাশ শাইতান। কি মিন শাইতান, শয়তান থেকে বর্ণিত। এটা শয়তানের কথা। অনেক বাপ আছে 3টা মেয়ের সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়েছে, আছে না নাই? আপনি মেয়েকে বঞ্চিত করার অধিকার আপনাকে কে দিয়েছে? মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা সব ক্লিয়ার করে দিয়েছেন, ওয়ারিস কে হবে, কে কি পাবে, কে কোন না পাবে, সব আছে না নাই? এমনকি কালালা পর্যন্ত আছে, সব কিছু আছে। যারা ফারায়েজ বোঝেন তারা সব কিছু টের পাচ্ছেন। আমার ভাইয়েরা, তাহলে এগুলো করলে পরে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো? বান্দার হক নষ্ট করলে কি আমার দোয়া কবুল হবে? আর দোয়া যদি কবুলই না হয়, গুনাহ মাফ হবে? আর গুনাহ যদি নাই মাফ হয়, কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। হকের কোনো গুনাহ, হক লঙ্ঘন করা যাবে না। আমরা এটা খেয়াল রাখার চেষ্টা করব। আমার ভাইয়েরা, ইমাম কুরতুবী বলেছেন, তওবার জন্য 3টা কাজ করতে হবে। মুখে মুখে প্রার্থনা, নাম্বার 3 হলো অন্তর অনুশোচনা, নাম্বার 4 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার প্রতিজ্ঞা। এমন সিদ্ধান্ত নিয়ে যদি কোনো বান্দা যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা তওবা করব কার কাছে? আজকের থেকে জীবনের নামাজ ছাড়বো না। ঈমান এনেছি, ঈমানদারের 1 নাম্বার কাজ হলো কয় ওয়াক্ত নামাজ পড়া। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজের পুরস্কার কি বলেন? আসতে কয়। নামাজের পুরস্কার কি? আর বেনামাজের পুরস্কার কি? জাহান্নাম না তো? আমি কইছি আরেকটা কথা, আমি আজকের আলোচনা, বলেন কি? এটা কুইজ দিলাম। শুধু জাহান্নাম না জাহান্নামের গর্ত? বলেন বলেন। জাহান্নামের গর্ত, সেই গর্তের নাম হলো গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যারা নামাজ নষ্ট করবে, নামাজকে যারা ছেড়ে দিবে, তাদেরকে আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। যেরকম নাউজুবিল্লাহ। সেই নামাজকে আমরা কেউ ছেড়ে দেব? নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। একজন ইমানদারের ফার্স্ট কোয়ালিটি হলো আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে চলে যাবে। ফজর নামাজ জামাতে পড়লে কল্যাণ আছে না নাই? শারীরিক সুস্থতাও আছে না নাই? 24 ঘন্টার মধ্যে সবচেয়ে সুন্দর আবহাওয়া হলো কোন সময়ের আবহাওয়া বলেন? ফজরের সময়। মানুষ ডায়াবেটিস হলে পরে কোন সময় হাঁটে? সবচেয়ে সুন্দর আবহাওয়া হলো ফজর। যখন বান্দা ওযু বানায়, ফেস ওয়াশ দিয়ে বান্দার মুখের যতটুকু লাবণ্য আসে, আমার মা আমি আপনাদেরকে বলবো, কসমেটিক্স থেকে ফেস ওয়াশ আনার দরকার নাই। আপনি পর্দায় থাকবেন, সূর্যের ক্ষতিকর সেদিকে আপনার মুখ সেফ হয়ে যাবে। গোটা দুনিয়ার সুন্দরী নারীদের জরিপ করা হয়েছে। ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সহ গোটা দুনিয়ার সমস্ত নারীদের সৌন্দর্যের দিকে পরীক্ষা করে দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হলো মুসলিম পরিবারের পর্দাশীলা মেয়েরা। যেরকম আলহামদুলিল্লাহ। এর কারণ হলো মেয়েরা পর্দা করে, মেয়েদের সূর্যের ক্ষতিকর রশ্মি আসে না নাই, মুখে লাগলে কালো দাগ হয়ে যায়। আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন, তোমরা কাপড় দিয়ে তোমাদের দেহটা ঢেকে ফেলে দাও, কারণ তোমাদের চামড়া হলো পুরুষের চাইতে দুর্বল। তোমাদের চামড়াকে আমি আল্লাহ আকর্ষণীয় করেছি পুরুষের জন্য, তোমরা ঢেকে ফেলো, ডেকোরেট করে ফেলো।
এটাকে কভার করে ফেলো। দামি দামি ফলমূলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে রেখে দিয়েছেন, পর্দা না থাকলে তার আকর্ষণ থাকতো না। রাজশাহীর আম, এত সুন্দর আম, তার পর্দা আছে না নাই? পর্দা ছাড়া যদি কেউ খুলে দিয়ে বসে বিক্রি করতে, কেউ টাকা দিয়ে কিনবে নাকি? কিনবে না। দিনাজপুরের লিচু 10 টাকা পিস, পর্দা নেই, কেউ টাকা দিয়ে কিনবে নাকি? ময়মনসিংহের কাঁঠাল, এদিকে কাঁঠাল হয়তো না, এই কাঁঠালের উপরে পর্দা আছে না নাই বলেন? শুধু পর্দাই নাই, আরো চোখা চোখা। এর মধ্যে ঢুকতে হলে জিহাদ করে ঢুকতে হবে, কি ঠিক কিনা বলেন? জিহাদ করে ঢুকতে হবে। এমনকি ভিতরে ঢুকতে গেলে আবার আঠা আছে, এমন শক্ত আঠা, সরিষার তেল ছাড়া ওঠে না। এত কষ্ট করে এরপরও সে ভিতরে গিয়ে এগুলো খেয়ে নেয়। কিন্তু কেউ যদি এটা সুন্দর করে উপরের কাভারটা খুলে নিয়ে যদি কেউ বাজারে বিক্রি করতে বসে, দাম পাবে নাকি? আসতে বলবেন না, দাম পাবে নাকি? কারণ কি নাই, কি নাই, কি নাই, কি নাই? পর্দা নাই। পর্দা না থাকার কারণে তার দামটা মূল্যহীন হয়ে পড়লো। এই জন্য আল্লাহ তাআলা মেয়েদেরকে বলছেন, তোমরা পর্দা করো, পর্দার পরিবেশে থাকো। ফেস ওয়াশ তোমার লাগবে না, কোনো কসমেটিক্স লাগবে না। যে বান্দি পর্দাশীলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার চেহারায় একটা ভিন্ন নূর দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে পাপ করবে, তার পাপের চিহ্ন তার চেহারায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিড়িখোরের ঠোঁট কি? রাগ করতেছেন মনে হয়। হুজুর আপনি এরকম মানে একদম মুখ ঠোঁট কাটা কথা বলেন। বিড়িখোরের ঠোঁট কি হয়? মদখোরের চোখ কি হয়? পাপ করলে পাপটা ঘেরাও করে ফেলে, পাপটা তাকে ঘেরাও করে ফেলে। আমি দোয়া করে দিই নাকি? লোকজন যাচ্ছে যে 2-1 করে, আর একটু করবো তো থাকেন, বসেন একটু। এই যে যাচ্ছেন কেন, বসেন না একটু। হ্যাঁ আমার ভাইয়েরা, বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 81 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যদি কোনো বান্দা পাপ করে, 7টা আযাব তার উপরে চলে আসে, 7টা দিক তার মধ্যে চলে আসে, 7টা খারাপ দিক তার মধ্যে চলে আসে। নাম্বার 1, যে ব্যক্তি পাপ করবে সে নির্লজ্জ হবে, তার হায়া থাকবে না। আছে না এরকম? যারা পাপ করে তাদের হায়া আছে না নাই? হায়া আছে? হায়া নাই। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 হলো রিজিক শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। একটা চোরও কিন্তু আরেকটা চোরকে মোহাব্বত করে না, ঘৃণা করে। চোরের মেয়েকে কি চোরের সঙ্গে বিয়ে দেবে নাকি? আমি চোর হই কিন্তু আমার জামাই পিসাব, কি ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এরপরে নাম্বার 6 হলো পাপ করলে পরে অন্তরটা মরে যায়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা পাষাণ হয়ে যায়। এরপরে নাম্বার 7 হলো পাপ যদি কেউ করে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য পাপ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। 1000বার জিকির আজগার করলে পরে, দোয়া তাসবিহ তাহলিল পরে জান আমি আল্লাহর নৈকট্য হাসিল করবো। একটা পাপ সারলে তার চেয়ে বেশি সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ জি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর 10 মিনিট কথা বলি। আর 10 মিনিট আমাকে সময় দিবেন না? কষ্ট হচ্ছে না তো? না প্রয়োজন আজকে নামাজ বাদ থাক, এরকম কিছু হবে নাকি? আবার না, নামাজ পড়তে হবে। আমারও পেরেশান হচ্ছে যে আমি নামাজটা কখন পড়বো ইনশাআল্লাহ। সামনে মসজিদ তওজুর ব্যবস্থা আছে, খুব সুন্দর। আমি আজকের মাহফিলে এসে আমার কাছে মনে হয়েছে আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। আপনারা শ্রোতাও আদর্শ। আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, আমার বন্ধুবর, আমার অনুজ হবেন, আমার জুনিয়র হবেন, আমার খুব পছন্দের, তিনিও খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব ভালো। আমি তো ভাঙ্গাচুরা এসে আমার গায়ে গোস্তও নাই, এই ভাঙ্গাচুরা কিছু কথাবার্তা বলতেছি। কি রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে কয়টা কাজ করবো আমরা বলেন তো? সূরা আসরে কয়টা কাজ? নাম্বার 1, আমরা ঈমান টানবো ভালো করে। জোরে বলি ইনশাআল্লাহ। ক্যান্সারওয়ালা ঈমান না ফ্রেশ ঈমান? ক্যান্সারওয়ালা না ফ্রেশ? ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। নামাজি না বেনামাজি? বান্দার হক নষ্ট না আদায়? খেয়াল করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যারা করবে, ভালো আমল যারা করবে। ভালো আমল কি আইল ঠেলাঠেলি করা? আইল ঠেলাঠেলি আছে নাকি অস্ট্রেলিয়ায়? এটাও আছে নাকি? এগুলো করা যাবে না। আচ্ছা, এরপরে লতওয়া সবিল হক,
হকের দাওয়াত দেব আমরা। কিসের দাওয়াত? সুদের পক্ষে না যাকাতের পক্ষে? জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? বলেন বলেন বলেন। মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। আমরা একা দাওয়াত দেব না সবাই মিলে? আল্লাহ তাআলা এখানে একার কথা বলেছেন না সবাই মিলে বলেছেন? ওয়াতাওয়াসাও, তাই না? ওয়াতাওয়াসাও মানে পরস্পরে পরস্পরে তোমরা হকের দাওয়াত দাও। কার কথা এটা? আল্লাহর কথা। নাম্বার 4 হলো ওয়াতাওয়াসাও বিস সবর, ধৈর্যের পরিচয় দেবে পরস্পরে। ধৈর্য আগে না নামাজ আগে? ভালো করে বলবেন। ধৈর্য আগে না নামাজ আগে? ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ। সবর আগে আসছে না সালাত আগে আসছে? সবর। নামাজে দাঁড়ায় গেছে কিন্তু ধৈর্য নাই, নামাজ হবে? ইমাম সাহেব রুকুতে যাই না, এদিকে সেজদা দেওয়া শেষ, তাহলে ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। প্রত্যেকটা ইবাদতে ধৈর্যের দরকার আছে, প্রত্যেকটা কাজে ধৈর্যের দরকার আছে। পরিবার গড়তে গেলেও স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? সব জায়গায় ধৈর্যের দরকার আছে। আমরা ধৈর্যের উপদেশ দেবো আমরা পরস্পর পরস্পরকে। আল্লাহ তুমি সবাইকে এই 4টি গুণের অনুকূলে, 4টি কাজের অনুকূলে জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। প্রত্যেক মা বোনকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। বিজাতীয় সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন থেকে যুব সমাজকে হেফাজত করো। মেয়েদের সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে তাদেরকে হেফাজত করো। আমাদের প্রত্যেকটা পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও। অষ্টঘরিয়ার প্রত্যেকটা ঘর যেন জান্নাতি ঘর হয়, এমন সুন্দর পরিবেশ তুমি আল্লাহ পয়দা করে দাও। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করে, যেহেতু উজুর সময় দিতে হবে, উজুর দিকে খেয়াল করে, নামাজের দিকে খেয়াল করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কোথায়?